আমি রব যদি ধরা শুরু করি, ফেরাউনের মতো বাদশা পর্যন্ত রেহাই পাই নাই, নমরুদের মতো জালিম পর্যন্ত রেহাই পাই নাই। আমি সাময়িক একটা সময় দিই আমার বান্দাদেরকে বুঝে বুঝে ফিরে আসার জন্য। এই পৃথিবীতে কোনো জালিম টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে এলান দিচ্ছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম করি না, জুলুম করি না, বরং আমার বান্দারাই নিজেরা নিজেদের উপর জুলুম করে। সূরা ইউনূস, বলি তো সবাই সূরা, আয়াত নম্বর ৪৪, আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, সূরার নাম সূরা ইউনূস, সূরা নাম্বার হচ্ছে সূরা 10 নম্বর সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতের আল্লাহ তাআলার ফরমান, আমি জুলুম করি না, বান্দা নিজেই নিজে জুলুম করে। তা আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারও মাফ করে দিই। যে সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারও অ্যাভয়েড করি, যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি, আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি, আমি দেখেও দোষগুলাকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। কারণ আমি রব্বুল আলামিন যদি ধরা শুরু করি, এসব কথা বলে না, কথা আরো জোরে জোরে জোরে। আমি রব যদি ধরা শুরু করি, ফেরাউনের মতো বাদশা পর্যন্ত রেহাই পাই নাই, নমরুদের মতো জালিম পর্যন্ত রেহাই পাই নাই। আমি সাময়িক একটা সময় দিই আমার বান্দাদেরকে বুঝে বুঝে ফিরে আসার জন্য। এই পৃথিবীতে কোনো জালিম টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মাটির উপরে, মনে রাখবেন ভাইয়েরা, এই মাটির উপরে আকাশের নিচে যত প্রভাবশালী বাদশা, ফেরাউনের মতো বাদশা, ফেরাউনের মতো বাদশা, নমরুদের মতো বাদশা, অথচ এই নমরুদরে আল্লাহ ল্যাংরা মশা দিয়া, পিছনে পিছনের ভাইয়ের আওয়াজ দেন, নমরুদরে আল্লাহ ধ্বংস করছে। রব বলে যে কে যাবি? ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত। মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা, আমাদেরকে বানাইছো কেন? আমাদেরকে একটা দায়িত্ব দাও না, তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি। রব বলে যে মশা পারবি? আল্লাহ তুমি দয়া করলে। আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া। ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো, আর তুমি দয়া না করলে জিব্রাইলও পারবে না। রব বলে যাচ্ছে যা, দায়িত্ব তোদেরকে দিলাম। এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে। এবার মশার লিডারে বলে এই মশার বাহিনী মিটিং এ আসো, সবাই সবাই আসছে। লেঙ্গাই একটা লেঙ্গা আইছে, মশা বাহিনী প্রস্তুত। বাবা 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 বাবা, এই যে কত সুন্দর লাগতেছে, চুপ করে আছেন, একদম চুপ করে থাকেন। বসে বলে যে কে যাবি? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে। লেঙ্গাইয়া হয় আরো 10 সুযোগ আয় যাই। সিডিং করলে জোরে জোরে হনা সুবহানাল্লাহ। ল্যাংরাইয়া বলে রব যেহেতু হুকুম করছে, আমি ল্যাংরার আর কোনো ভয় নাই, আমারে দেন, আমি যাই। মিস্টার ল্যাংরা রাজমহলে ঢুকছে, সুন্দর করে নাকের সামনে গেছে, সেও টাইম মোতাবেক লেঙ্গা হতো তুই আর হাস্য গাড়ি দিস নু বুঝে ভাঙলাম। ল্যাংরাইয়া বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই, তুই তো আমারে ঢুকাই দিছস। এবার ভিতরে যাইয়া ওই একটা বাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায়, হালকা হালকা। ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে, শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে। শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে। আল্লাহ কয় দেখ, আল্লাহ বলে বিশ্ব দেখ, গোলামে এখন মুনিবের মাথায় জুতা মারে, দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই, কিন্তু কোনো বান্দা যদি সে ইজ্জতকে অবহেলা মনে করে, দুর্বলতা মনে করে, অন্যায় করে, জুলুম করে, আমি রব সেটা আর বেশি দিন রাখি না। ওয়াত ইজ্জু মান্তাসা যেমন সত্য, ওয়াত জিল্লু মান্তাসা এটাও তেমন সত্য। আমি সবাইকে দিই, কাউকে বঞ্চিত করি না, কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে নম্রতা করে, যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখাই না, যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে, আমি
আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিয়ে আখিরাতেও সম্মান দিয়ে দিব। কিন্তু কেউ যদি উল্টা করে অহংকারী হয়, নো বুঝে ফেললেন আর বদ্ধক করলে এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোনো সুযোগ। আচ্ছা, এই আইন কি শুধু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য না সবার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এবার অহংকারী যদি চাচা হয় ধরা, জালেম যদি মামা হয়, জোরে বলতে হবে, জালেম যদি মামা হয়, জালেম যদি জেঠা হয়, জালেম যদি দাদা হয়, জালেম যদি নানা হয়, বাটপাট যদি চাচা হয়, বাটপাট যদি ভাই হয়, জমিন ধ্বংস, জমিন বুককারী যদি, দখলকারী যদি ভাই হয়, বোন হয়, চাচা হয়, নিয়ম সবার এক, পরিচয় যার যেটাই হোক, সবার বিচার কি? বলে না, সবার বিচার কি? আমার অনেক ভাইয়েরা বলে এত জুলুম করে সে, এত অন্যায় করে, আল্লাহ তারে ধরে না কেন? উত্তরটা জেনে নেন। আল্লাহ তারে ধরবে ধরার সময় আসলে। আপনার আমার টাইমে আল্লাহ ধরবে না। কথা বলে না। আপনার আমার মন মতো টাইমে আল্লাহ ধরবে না। আল্লাহ আল্লাহর সময়ে ধরবে। আর আল্লাহর সময়টা কখন? আল্লাহ পাক বলে আমার সময়টা হচ্ছে উপযুক্ত সময়, যে সময় ধরলে তার কোমর এমনি ভেঙে যাবে, জনগণ দশের সামনে তার চোখ এমনি নিচু নেমে যাবে। আল্লাহর ধরার থেকে কেউ বাঁচার কোনো উপায়? এবার আপনি মানেন না মানেন, এটাই সত্য। আমি কি বুঝাতে পারছি কথা? মানেন না মানেন, এটা মেনে নিতেই হবে। তো মানা দুই প্রকার, একটা হচ্ছে বাধ্য হয়ে মানা। রব বলে যে আমি সেটা পছন্দ করি না, তো ইয়া রব তুমি কেমন মানা চাও? রব্বে বলে যে, রব্বুল আলামিন বলে আমি চাই আমার বান্দা কোনো প্রকার ঠেকা বয় ছাড়া আমি রবের মহাব্বতে আমার আদেশকে মেনে নিবে। এটাকে বলা হয় মুসলমান। তাসলিম, আসলাম না, তাসলিম মুসলমান। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। পিছনের ভাই সবাই মিলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলেরই ঈমানকে হেফাজত করুক। জালেম হওয়া যাবে না, জালেম হওয়া এবার জালেমকে, জালেম কখন হয়? জুলুম কাকে বলে শুনেন। এটা কি থাকবে কোথায়? এই টুপিটা, মাথার টুপিটাকে কেউ যদি হাঁটুতে রাখে, এটা জুলুম। একটু বুঝবেন, আমি যত সহজে বলা যেতে পারে আমি চেষ্টা করছি। ওলামায়ে কেরাম এবং যত মুরব্বী আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, টুপিটা মাথার, এটা হচ্ছে ন্যায়। এটা কি ন্যায়? এইটাকে যদি আপনি আমি হাঁটুতে রাখি, হাঁটুতে ব্যবহার করি, এটার নাম জুলুম। এটার নাম কি? একজনে ভাত খেতে পারবে 1 প্লেট, তাকে যদি আপনি জোর করে 3 প্লেট খাওয়ান, ভালোবাসা না জুলুম? এই তো বুঝতেছেন, একটু জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 2 বস্তা সেমি টালগাতে পারে, তাকে আপনি 5 বস্তা চাপাই দিলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজনে 10 ইঞ্চি জায়গা পায়, আপনি তাকে 2 ইঞ্চি দিলেন, জোরে 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 জোরে। একজনে লোড নিতে পারে 5টা শব্দের কথা, আপনি তাকে 1000 শব্দের বকা দিয়ে দিলেন, জোরে বলেন না রে ভাই। একটা ছাত্র 2টা ব্যাটের বাড়ি শোয়ার ক্ষমতা আছে বয়স সাপেক্ষে, আপনি তাকে মেরে মেরে পুরো ব্যাটটাই ভেঙে ফেললেন। জুলুম বুঝা গেছে? মাত্রার অতিরিক্ত, যেটা অসহনীয়, এটাকে কি বলা হয়? সবাই মিলে বলেন, এটাকে কি বলা হয়? তাহলে আল্লাহর গজব থেকে বাঁচতে, আল্লাহর রহমত পেতে আপনাকে আমাকে জালেম হওয়া থেকে বাঁচতে হবে। জালেম হওয়া থেকে, জোরে বলেন, জালেম হওয়া থেকে। এবার আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করেন, তাও আপনি জালেম। আপনি যদি বউ হয়ে স্বামীর উপর জুলুম করেন, তাও আপনি জালেম। আপনি যদি মা বাবা হয়ে সন্তানের উপর জুলুম করেন, তাও আপনি জালেম। কেন? সবাই রবের বান্দা, আর রব সবার জন্য এক। ভাইয়া একটু নড়াচড়া করেন না প্লিজ। সবাই রবের বান্দা, আর সব বান্দার জন্য রব এক। রব সবাইকে স্বামী স্ত্রী চোখে দেখে না, রব সবাইকে বান্দা হিসেবে দেখে। বান্দা, এটা রিক্সাওয়ালা হোক, সিএনজিওয়ালা হোক, যেওয়ালা হোক। আর মজলুমের দোয়া সর্বদা কবুল। প্যাঁচগুলো আশা করে একটু বুঝবেন।
আমি আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, সেজন্য অনেকের হয়তো আলোচনা মাথার উপর দিয়েও যাইতে পারে। যদি যায় একটু ক্যাচ ধরে ফেলবেন আরে এসব বুঝের ফানলারি তারা, যদি ভুল করে চলেও যায় একটু জাপটা মারে ধরার চেষ্টা করবেন আর কি। মজলুমের দোয়া কবুল, বলেন মজলুমের দোয়া। এবার জামাই যদি জুলুম করে, জামাই হলো জালেম, বউ হলো মজলুম, এবার এই দুইজনের ভিতরে দুইজনের মধ্যে আল্লাহ কার পক্ষে, জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? বউয়ের পক্ষে আল্লাহ, কারণ বউ মজলুম। এতটুকু ক্লিয়ার? আর নবী বলে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। মজলুমের কোটাটা এমন একটা কোটা, যে কোটায় ভিতরে কেউ দোয়া করলে রব বলে যে কবুল। এখানে আর কোনো দরখাস্ত, আর কোনো কিছু প্রশ্ন করার দরকার নাই। এবার আসেন, এবার সেই হিসাবে আমরা সবাই কিন্তু জালেম, আশা করি বুঝতেছেন। এই হিসাবে আমরা সবাই কিভাবে, মা বাবা টাকা দিছে পড়ার জন্য, সে টাকাটা আপনি আমি ওই ফারগত ম্যান করে চুপ করে থেকে হদজুরি নাই না জানে, আর বন্ধু যদি বিশ্বাস করে নাই না জানে। মা বাবার গামের উপার্জনকৃত টাকা কোচিং এর নাম দিয়ে নিয়ে, জোরে জোরে বলেন না, পার্কে যাওয়া হয়েছে, সেখানেও সন্তান জালেম। কথা বলেন, গাইডের নাম দিয়ে টাকা নিয়ে ঘুরতে যাওয়া হয়েছে, জালেম বলেন না? শুধু যে একদিকে জালেম না, জালেম আমরা অনেক দিকে জালেম। সেজন্য বলেছি আমরা সবাই কিন্তু মূলত জালেম, আমরা সবাই মূলত কি। এবার আল্লাহ তাআলার ফরমানটা একটু শুনেন, গভীর মনোযোগ ভাইয়া। কেন শুধু এতটুক বলা, একটা আয়াত বুঝার জন্য, আর কিচ্ছু না। এবার বলেন আমরা সবাই জালেম, বলেন আমরা সবাই, আমরা সবাই জালেম মানে পাপী, জালেম মানে অপরাধী, জালেম মানে আসামি, জালেম মানে সাজাপ্রাপ্ত, জালেম মানে কষ্টে থাকার যোগ্য। ঠিক আছে? এবার আমরা সবাই হয়ে গেলাম জালেম, আমরা সবাই হয়ে গেলাম, জোরে বলেন না, আমরা সবাই হয়ে গেলাম। এবার সন্তান যখন জালেম, মা বাবা বলে যে তোর কোনো ঠাঁই নাই আমার ঘরে। মা বাবা যখন জালেম, সন্তান বলে যে তোমাকে দেখার কোনো আমার দরকার নাই। বউ যখন হয়ে গেল জালেম, স্বামী বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই, সংসার করার ইচ্ছা নাই। স্বামী যখন হয়ে গেল জালেম, বউ বলে যে তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই। এইভাবে শিক্ষক যখন জালেম, ছাত্ররা বলে স্কুল বয়কট করলাম। ছাত্র যখন জালেম, শিক্ষক বলে যে তোকে আমি আর পড়াতে পারবো না। একজন জালেম হলে আরেকজন তাকে গ্রহণ করতে পারে না, গ্রহণ করতে চাই না। এবার আমরা সবাই যখন জালেম হয়ে গেলাম, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, রব ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। যতই পাপ করি রব ছাড়া তো উপায় নাই, যতই অন্যায় করি রব ছাড়া তো কোনো উপায় নাই। কারণ রবের দরবারেই তো যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে রবের দরবারেই তো যেতে হবে, হাসরেই তো যেতে হবে। বান্দার যখন বুঝ খুলে গেল, বান্দা বলে যে আমি তো জালেম, আমার বাবা মা আমাকে ঠাঁই দিল না, আমার স্বামী আমাকে ঠাঁই দিল না, আমার স্ত্রী আমাকে রাখলো না, আমার সন্তান আমাকে দেখলো না, আমার ভাই আমার দিকে তাকালো না। এবার আমি বান্দাটা রবের দরবারও তো জালেম হলাম। ইয়া রব, তোমার পক্ষ থেকে ফরমান কি? রব ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি আমার বান্দাদের ভিতরে যারা নিজেদের উপর জুলুম করছে তাদেরকে ডেকে ডেকে বলে দেন তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ না হয়। জালেমের জায়গা কোথাও নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? আর কেন জোরে? দুনিয়া বলে যে জালেমের কোনো জায়গা নাই। রব বলে যে আমার জালেম বান্দাগুলা কই? সাথে সাথে আমরা সবাই বললাম লাব্বাইক। আল্লাহ আসি আসি আসি। আল্লাহ তুমি ডাকলা আমাদেরকে, বাবা তো ডাকে নাই, মা তো ডাকে নাই, স্বামী তো ডাকে নাই, স্ত্রী তো ডাকে নাই, তুমি ডাকলা তো ডাকলা, ইয়া ইবাদি বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা, আমার বান্দা বলে ডাকলা। বাপে তো আমার ছেলে বলে নাই, স্বামী তো আমার বউ বলে নাই, তুমি তো আমাকে আমার বান্দা বলে ডাকলা। আল্লাহ এত জুলুম করার পর, এত অন্যায় করার পর, এত গুনাহ করার পর, এত পাপ করার পর আমাকে এখনো তোমার বান্দা বলে ডাকতেছো। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, আমি রবের চাইতে তোদেরকে আর কেউ বেশি ভালোবাসে না, আর কেউ মায়া করে না, আর কেউ যত্ন করে না। আমি রবেই তোদেরকে ভালোবাসি, আমিও চাই তোরাও আমাকে ভালোবাস, মহব্বত।